নমস্কার। কিছু কিছু সৃষ্টি ঈশ্বরের সৃষ্টি হয় বলে না, যে ঈশ্বরই তাদেরকে পাঠান কিছু কাজ করার জন্য, এবং তাদের কাজ যতটুকু করার তারা করে আবার ঠিক সময় মতো হারিয়ে যেতে হয়, চলে যেতে হয়। ঠিক তেমনই একজন মানুষ শিল্পী প্রভাকর মিত্তা। এবং মথুরাপুরের বুকে এমন একজন শিল্পী, ছোট থেকে 8 থেকে 80, যাকে সবাই চিনি আমরা, এবং তিনি নেই সে কথা বলতেও কষ্ট লাগে যে তিনি আমাদের মাঝে আজ নেই। এবং শিল্পীর জীবন এরকম খুবই কম হয় যে ঠাকুর গড়তে গড়তেই শিল্পী ভাবেই জীবনটা শেষ করলেন। আজকের যে ঠাকুরগুলো উনি নিজে হাতে গড়া শুরু করেছিলেন সেগুলো শেষ করে যেতে পারলেন না, এবং তারই অন্যতম এক শিষ্য বলেন, অন্যতম এক সঙ্গী বলেন, তাকে আমরা কাছে পেয়েছি। দাদা, এদিকে নামটা বলো একটু। নমস্কার, আমার নাম সোমনাথ বর্মন। প্রভাকর মিত্র ছিলেন আমার গুরুদেব। আমি ওনার থেকে কাজ শিখেছি, এবং উনি হঠাৎ করে এইভাবে চলে যাবেন আমরা ভাবতে পারিনি। এবং এই যে কাজ, সম্পূর্ণ যে কাজগুলো এখন আমাদের কাঁধের উপর রয়েছে, ওনার যে দুটো ছেলে রয়েছে, সৌরভ মিদ্যা, গৌরব মিদ্যা, ওরাও আছে আমাদের সাপোর্টে। আমরা সবাই মিলে চেষ্টা করছি ঠাকুরগুলো খুব সুন্দর করে উনি থাকাকালীন যে কাজগুলো করতো সে কাজগুলো আমাদের সবাই একসঙ্গে মিলে ঠাকুরগুলো মণ্ডপে দিতে হবে। এবং যত প্রবীণ মানুষ আছে মথুরাপুরের বুকে, বয়স্ক মানুষ রয়েছে, তারা সবাই আজকালকার শিল্পীকে যতটা চেনেন তার থেকে বেশি এই মানুষটাকে চিনতেন, প্রভাকর মিত্তা। এই মুহূর্তে আমরা রোহিণী আর্ট শিল্পালয়ের আরেক শিল্পীকে কাছে পেয়েছি। আপনার নামটা একটু বলবেন? আমার দিনেশ হালদার। কতদিন এখানে কাজ করছেন? 3 বছর কাজ। 3 বছর ধরে। শিল্পী যে এই যে আমাদের ছেড়ে চলে গেলেন, সেটা কি অনুভব হচ্ছে, কতটা কষ্ট হচ্ছে? শিল্পী চলে গেলেন যে আমাদের কাছ থেকে, হঠাৎ তো চলে গেলেন। আমরা যখন আসি সবাই মিলে উনি যেভাবে বন্ধুর মতো ব্যবহার করেন বা আমাদের কাজ করান, কোনোদিন রাগারাগি বা কিছু নয়, মানে সম্পর্ক গভীরতা করে আমাদের কাজ করাতে, মানে নিজের মতো হয়ে গিয়েছে, নিজের মতো করে, যে এটা করো ওটা করো। যে উনি যেভাবে আমাদের কাজ করাতেন, যে উনি যে রোহিণী আর্ট শিল্পালয়ের যে অ্যাম্বাসাডার, আমাদের বুঝতে দিতেন না, উনিও কাজ করতেন, আমাদের থেকে বেশি ডিউটি করতেন। উনি চলে যাওয়ার পরে আমরা পুরো সেই বটবৃক্ষের ছাওয়ার মতো যে কাজটা করতাম সেটা তো পারছি না। এই ছাওয়াটা থাকলে যে আমরা সুষ্ঠুভাবে কাজ করি, এখন বট গাছটা নেই, আপনার বট গাছ বলতে প্রভাকর মিত্তা উনি নেই। আমরা পুরো যেমন রোদ বা বৃষ্টির মধ্যে যে পরিস্থিতি, সেই হিসেবে আমরা কাজ করছি, খুব মানে কঠিনের মধ্য দিয়ে। আজকের এই জায়গায় দাঁড়িয়ে যে মানুষটা ঠাকুর তৈরি করছিলেন, নিজে হাতে মাটি দিয়ে, রং তুলি দিয়ে দারুণভাবে মাতৃ প্রতিমাগুলোকে ফুটিয়ে তুলছিলেন, আজকে সেই মানুষের ছবির পাশে আমি দাঁড়িয়ে আছি। এবং ভাবতেও অবাক লাগছে, কষ্ট লাগছে যে জীবন কি, যে ঠাকুরগুলো উনি নিজে হাতে শুরু করলেন তার শেষটা উনি করে যেতে পারলেন না। এখানে দেখো, এই ঠাকুরটি বারুইপুর মল্লিকপুরে যাবে। এবং আগেও আমরা শুনেছি এবং আগেও দেখেছি যে মথুরাপুরের রোহিণী আর্ট শিল্পালয় থেকে দূর দূরান্তে ঠাকুর পৌঁছে যায়, এবং এবারেও তার অন্যতা নয়। কত বড় বড় ঠাকুর তৈরি হচ্ছে দেখো, এবং প্রচুর সংখ্যায় ঠাকুর তৈরি হচ্ছে। এইদিকে আরো একটি মা দুর্গা রয়েছে, অপূর্ব সুন্দর, মায়ের গায়ের রং হয়ে গেছে। দুর্গা মূর্তিগুলো থেকে চোখ ফেরানো যাচ্ছে না, এবং সেই সিংহের ভঙ্গিমা, একেবারে দুরন্ত গতিতে ছুটে আসছে সিংহ, এবং এইখানে এসে কামড় দিয়েছে কিন্তু মহিষের মাথায়। এই সাইডেও আরো দুটো সাইড পেজ রয়েছে, কার্তিক এবং সরস্বতী। কার্তিক ঠাকুর বসে আছে, দেখো কত সুন্দর মহারাজের ভঙ্গিমা সিংহাসনের উপরে। কাজ নিয়ে কোনো কথাই হবে না। হ্যাঁ, শিল্পী রোহিণী আর্ট শিল্পালয়ের শিল্পীদের কাজ নিয়ে কোনো যত প্রশংসাই করি ততটাই কম হয়। এবং এত সুন্দর সুন্দর ঠাকুর আমরা এখান থেকে উপহার পাই মথুরাপুরের নানান প্রান্তে। মথুরাপুর শুধু নয়, নানান জায়গা জুড়ে আমরা রোহিণী আর্ট শিল্পালয়ের নিবেদন দেখি। এবং এইখানে আরো একটি ঠাকুর রয়েছে, আমি আপনাদের দেখাই। রোহিণী আর্ট শিল্পালয়ের দুর্গাপূজা 2025 ঠাকুরগুলো আমি আপনাদের সামনে তুলে ধরছি। এইখানে দেখো, অসুর মহিষাসুর, মাথাটা কিন্তু একেবারে মোষের মাথা। মহালয়ার প্রাক্কালে আমরা যে ছবি দেখে থাকি, যে মহিষাসুর মোষ থেকে আবার যখন অসুরে পরিণত হচ্ছে, সেই রূপটাই আমরা এখানে দেখছি। যে মোষ মায়ের সাথে যুদ্ধ করতে গিয়ে অবশেষে মহিষাসুর রূপে ধরা দিয়েছিল। এবং এইখানে দেখো, মোষের মাথা কিন্তু কাটা পড়েছে। কিন্তু কিছু করার নেই, জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা কবে। জীবন যখন আছে মৃত্যু তো আছেই।
তো আজকের সেই প্রভাকর মিদ্যা স্টুডিওতে আমি চলে এসেছি এবং তার উত্তরসূরিরা, তার ছেলেরা, দুই ছেলে সৌরভ মিদ্যা এবং গৌরব মিদ্যা। এবং নমস্কার, এই মুহূর্তে দাঁড়িয়েছি রোহিণী আর্ট শিল্পালয় দুর্গাপূজা প্রস্তুতি 2025-এ। আমরা কাছে পেয়েছি শিল্পী সবার প্রিয় স্বনামধন্য প্রভাকর মিদ্যার সুযোগ্য পুত্র সৌরভ মিদ্যাকে। কেমন আছো বলো? ভালো আছি। বাবার হঠাৎ চলে যাওয়া, ঠাকুর তৈরি করতে করতেই চলে যাওয়া। হঠাৎ চলে গেল, কি করবো, তবু তো আমাদের দায়িত্ব নিয়ে কাজ করতে হচ্ছে, কাজ তো তুলতেই হবে। আর যতটুকু দিয়ে গেছে আমাদের চেষ্টা করে কাজগুলো করতে হচ্ছে। কোথাও বট গাছের ছায়া হারিয়ে গেল মাথা থেকে নাকি? সেরকম তো অবশ্যই, এটা তো অবশ্যই মনে হচ্ছে। কতটা চাপ এসে পড়লো মাথার উপরে? চাপ তো প্রচুর চাপ পড়ে গেছে। খাওয়া নেই, ঘুম নেই। রাত পড়ে গেলে যেমন হয় একটা, সেরকম। ঠিক পুজোর আগেই ঘটলো এই ঘটনাটা, সেটা তো আরো বড় চাপে। সেটাই। দুই ভাই মিলেই কি এখন সবটা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা? ভাই আছি, আর সব মিস্ত্রিরা মিলে কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে, সাহায্য দিচ্ছে। কাজ প্রায় রেডি হয়ে এসছে, অসুবিধা নেই, কাজ উঠে যাবে। আগামী বছরগুলোতেও কি এইভাবে ঠাকুর গড়া এগিয়ে নিয়ে যাওয়ার ইচ্ছা রয়েছে নাকি? আমরা তো কাজটা চালিয়ে যাব, কারবারটা। মানে বাবার দায়িত্বটা সামলে যাবে। যারা যারা বাবার কাছ থেকে এতদিন ঠাকুর নিয়ে এসছে সবাই কি একইভাবে উপহার দিয়ে যাবে ঠাকুর, তাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারোর সঙ্গে খারাপ ব্যবহার হবে না, সকলের সঙ্গে ভালো ব্যবহার হবে। যতটুকু পারবো ভালো করে দেওয়ার চেষ্টা করবো। মানে বাবার অভাব বোধটা দুই ভাই মিলে পূরণ করার চেষ্টা। আরো ভালো বই খারাপ করবো না, চেষ্টা করবো। এছাড়া কারখানার প্রত্যেকটা শিল্পী কিন্তু তার কাজকে মনে রেখে, কাজকে স্মৃতিতে রেখে দারুণভাবে লড়াই করছে এবং সেই লড়াইয়ের একটা স্মৃতি হিসাবে আমি আজকে ভিডিওটা বানাচ্ছি। এখানে আরো একটি মাটির কাজ হয়ে রয়েছে। এই ঠাকুরটাও খুব সুন্দর, আটের উপরে ঠাকুর রয়েছে, দেখো কাটমার উপরে। এখানে সিংহ রয়েছে এবং অসুর কিন্তু এখানে অর্ধেক দেখা যাচ্ছে, শুয়ে রয়েছে অসুর। আর এখানে কার্তিক সরস্বতী রয়েছে, লক্ষ্মী গণেশ রয়েছে এবং মাটির কাজ হয়ে রয়েছে আপাতত ঠাকুরটিতে। খুবই সুন্দর, মাথার মুকুটটা দেখো একেবারে ইউনিক স্টাইলে, এবং ত্রিশূল দিয়ে মা এখানে বধ করবে। প্রচন্ড ব্যস্ত। কবে সব ঠাকুর ডেলিভারি দিতে হচ্ছে? মহালয়ার মধ্যে নাকি? সব কমপ্লিট হবে ঠিকঠাক? কিছু করার নেই না? জেঠুর অভাবটা খুব বোধ করছো নাকি? কিছু করার নেই। দেখো জেঠু বসে দেখছেন কিন্তু সমস্ত কাজ। জেঠু রয়েছেন আমাদের মাঝে, না থেকেও রয়েছেন। এই যে ছবি দেখতে পাচ্ছ। এবং এই সাইডটায় দেখাই, আরো অনেকগুলো ঠাকুর কিন্তু রেডি হয়ে গিয়েছে। এইখানে আরো একটি দুর্গা মূর্তি রয়েছে একেবারে রণংদেহী ভঙ্গিমাতে, এবং মায়ের মডেলটা দেখো এইখানে একেবারে কিন্তু লাভ কেটে বুকে পা তুলে দিয়েছে। দেখো আমাদের মহিষাসুর মোষের মাথা রয়েছে এবং তার বুকে কিন্তু পা তুলে দিয়েছে। এই মডেলটা দারুণ লাগলো। এবং এইখানে হাতি দেখতে পাচ্ছি, মোষের বদলে আমরা এখানে কিন্তু হাতি দেখছি। এখানে যে হস্তি রূপ নিয়েছিল মহিষাসুর, আমরা মহালয়াতে প্রত্যেকে দেখেছি, এবং তার মধ্যে থেকে কিন্তু মহিষাসুর বেরিয়ে এসেছিল, সেই দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। জানি না এই ঠাকুরটা কোথায় যাবে, কিন্তু খুবই সুন্দর পরিকল্পনা। একেবারে মানুষের আকর্ষণ টানার মতো একটি মাতৃমূর্তি দেখছি। এই যে হাতির রূপও নিয়েছিল মহিষাসুর, তাই ঠাকুরটি দেখলে আমরা বুঝতে পারবো। এবং এইখানে কিন্তু একেবারে অসুরের বুকে লাথি মারছে মা। এবং আরও এইখানে আরও একটি নীল শাড়িতে মা সুন্দর করে সেজে উঠেছে রোহিণী আর্ট শিল্পালয়ে 2025-এ। দারুণ লাগছে মাকে। এবং এইখানে সিংহটা দেখো, কি বড় সিংহ। এবং এইখানে অসুর রয়েছে। আরও একটি দুর্গা মূর্তি লাল শাড়িতে সেজে রয়েছে, দেখো কি অপূর্ব লাগছে প্রত্যেকটা দুর্গা মূর্তি, তোমাদের বলার ভাষা নেই। এইখানেও নীল শাড়িতে একেবারে ড্রেস সেট করে ম্যাচিং করে মা তার ছেলে মেয়েকে নিয়ে এসছেন ধরাধামে। কার্তিক রয়েছেন, সরস্বতী রয়েছে, প্রত্যেকে একই ড্রেস পরে রয়েছে। এবং এইখানে আরও একটি ঠাকুর রয়েছে। এবং এইখানে সবচেয়ে সুন্দর জিনিসটা তোমার দেখাই, মা দুর্গা কিন্তু বাকছাল পরে, শিবের অর্ধাঙ্গিনী মা দুর্গা পার্বতী, তো সেই বাকছাল পরে মা কিন্তু ছুটে আসছে, দেখো। এবং এইখানেও কিন্তু অসুর শুয়ে পড়েছে, আর সিংহটা দেখো কি দারুণ দেখতে লাগছে মাকে। এবং এইখানে আরও পরপর কয়েকটি ঠাকুর রয়েছে সামন থেকে এই অবধি। হলুদ শাড়িতেও এখানে মাকে খুব সুন্দর লাগছে। আমি তোমাদের দেখাই এই ঠাকুরটা। চক্ষুদান হয়নি, বাট চক্ষুদান খুব শীঘ্রই হয়ে যাবে, যেভাবে কাজ এগোচ্ছে। এই বৃষ্টির মধ্যেও কাজ কিন্তু তারা এগিয়ে নিয়ে যাচ্ছে। বড় বড় ঠাকুর রয়েছে সমস্তটা।
এবং এইখানে আরো একটি ঠাকুর রয়েছে দেখো, এইদিকেও একটি ঠাকুর দেখছি রং হয়ে গেছে, কাজ কিন্তু প্রচুর এগিয়ে গিয়েছে, কোনো অসুবিধা নেই। প্রভাকর মিত্রা স্টুডিওতে এর আগের বছরগুলোতেও ভিডিও বানিয়েছি এবং এবছরেও তার অন্যতা হচ্ছে না। 2025-এর দুর্গাপূজার প্রস্তুতি, এবং আবারও বলছি এটা কিন্তু এখনো প্রভাকর মিত্রা স্টুডিও 2025। সাপ একেবারে জড়িয়ে ধরেছে কিন্তু মহিষাসুরের হাত, আর এখানে লাল শাড়িতে সেজে উঠেছে মা দুর্গা। এইখানেও আরো একটি দুর্গা মূর্তি রয়েছে, খুবই সুন্দর, প্রত্যেকটা ঠাকুর খুব সুন্দর, কিন্তু সবচেয়ে নজর পড়লো আমার যে ঠাকুরে এইখানে যে দুর্গা মূর্তিটা রয়েছে দেখো, মানে কি দারুণ লাল শাড়িতে একেবারে মাটির কাজ, তারপরে রং হচ্ছে। মায়ের চক্ষুদান হলে আরো সুন্দর দেখতে লাগবে, এবং পুরোটাই মাটির কাজ, শাঁখা পলা পরে হাতে মা এখানে বসে রয়েছে বাবু হয়ে একেবারে। আর এই যে মাটির কাঠ মা, এবং এইখানে দেখো লক্ষ্মী ঠাকুরের গায়ে রং চলছে এই মুহূর্তে। দাদা কতটা মিস করছো যেটুকে প্রভাকর মিত্রাকে? মিস তো আমরা করছি, তবে থাকলে আমাদের যে কাজটা আরো ভালো হতো। আমরা চেষ্টা করছি যে সেরকম যাতে আমরা করতে পারি, কাকার নামটা যাতে আমরা রাখি। প্রভাকর মিত্রা মানেই যে একটা নাম, সেই নামটা কি বাঁচিয়ে রাখার লড়াইটা বেড়ে গেল? অবশ্যই সেটা তো থাকবেই। হঠাৎ করে এই যে অভিভাবকহীন হয়ে পড়লে সে সমস্যাটা কিছু ফেস করছো নাকি, যে ওনার জন্য? সেজন্য তো সমস্যা তো আমাদের একটু হচ্ছে, কারণ আমরা সব কিছু তো আর আমরা নিজেরা করতাম না, উনি থাকলে তো সব যেমনই বলতো তেমনই হতো, সেটাই সমস্যা হচ্ছে। আর যে আমাদের একটা মালিক বলে নয়, শুধু উনি আমাদের অভিভাবকের মতো প্রত্যেককে ভালোবাসতেন, খুব সম্মান করতে। সে জায়গা থেকে কাকার জন্য আজকে আমরা খুব দুঃখিত। তো দেখতেই পাচ্ছ শিল্পীদের কথায়, আজও তারা প্রভাকর মিত্রার অভাব, শিল্পী প্রভাকর মিত্রার অভাব অনুভব করছেন, এবং কাজের মধ্যে দিয়ে সেই অভাবকে মোছার চেষ্টা করছে। যে কোথাও কোনোখানে ফাঁকি মারা বা কাজকে অবহেলা করার চেষ্টা তাদের মধ্যে একটু নেই, নিজের ভেবেই নিজের হাতেই সেই কাজগুলোকে ফুটিয়ে তুলছে তারা একে একে। এই যে দেখতে পাচ্ছি এইখানেও ঠাকুর রেডি, চক্ষুদানের অপেক্ষা শুধুমাত্র। খুব সুন্দর সুন্দর ঠাকুর আমরা দেখছি শিল্পী প্রভাকর মিত্রা স্টুডিওতে 2025 সালে। প্রতি বছরের ন্যায় এবছর দারুণ দারুণ কাজ উপহার পাচ্ছি আমরা। আশ্বিনেতে দুর্গা আসে শারদীয়ার ভোরে, কার্তিক গণেশ সরস্বতী লক্ষ্মী সাথে নিয়ে প্রেমে পড়ে তোমায় দেখি মা, ও দুর্গা মা। ভালোবাসে তোমায় সবাই মা, ও দুর্গা মা, ও দুর্গা মা, ও দুর্গা মা। যেটু দেখছি ঠাকুরের, যেটু কি তৈরি হচ্ছে এগুলো? ঠাকুরের চুল তৈরি হচ্ছে। আপনি কতদিন কাজ করছেন এখানে? অনেকদিন ধরে। হঠাৎ করে এই যে শিল্পী চলে যাবেন, এটা কি জানতেন? না। কতটা অসুবিধা হচ্ছে? হ্যাঁ, অসুবিধা হচ্ছে। সব ঠিকঠাক হয়ে যাবে বলে মনে হচ্ছে, তাই তো? এগুলো কি অসুরের চুল হচ্ছে? পাচ্ছি বহুদিন ধরে আমরা রোহিণী আর্ট শিল্পালয়ের সাথে দেখছি, একটু চলে গেল, কতটা অসুবিধা হচ্ছে? আমাদের তো কষ্ট হচ্ছে, দাদা চলে গেছে, ঠাকুরগুলো ছাড়তে তো হবে, আমাদের রাত জেগে কাজ করতে তো হবে। কি সে তো অবশ্যই, রাত জেগে ঠাকুরগুলো ছাড়তে হবে। লড়াই বেড়ে গিয়েছে নাকি? হ্যাঁ, লড়াই আমাদের বাড়তে হচ্ছে তো, তার কাজগুলো ঠিকঠাক দিতে হবে, তাই জন্য কাজগুলো ঠিকঠাক করে দিতে হবে। দাদা মারা গেছে, তো দেখতে পাচ্ছ সব। রোহিণী আর্ট শিল্পালয়ের যে ম্যানেজার বলে ডেকেছিলাম আমি যাকে, এবং সবাই জানো সুদীপ দা, দাদা এই যে জেঠুর হঠাৎ করে চলে যাওয়া, কি অসুবিধা হচ্ছে এখন, কেমন মনে হচ্ছে? দাদা খুবই দুঃখিত, আমাদের দাদা চলে যাওয়ার পর থেকে সেই দুঃখ ভরা বুকে নিয়ে আজ আমরা দাদার আশীর্বাদ মাথায় নিয়ে কাজ এগিয়ে চলেছি। আশা করব দাদার আশীর্বাদে আমরা ঠিক টাইম মতো ঠাকুর প্যান্ডেলে পৌঁছানোর চিন্তা ভাবনা নিয়েছি। যত তাড়াতাড়ি পারি আমরা প্যান্ডেলে পৌঁছে দেব। আমাদের কাজ খুব তাড়াতাড়ি উঠে যাবে, কাজ 80% কাজ আমাদের হয়ে এসছে, তবে খুবই তাড়াতাড়ি আমাদের ঠাকুর
বেরোনো শুরু হয়েছে। কাজ লোকে সঠিক পাবে একদম, এ নিয়ে কোনো অসুবিধা নেই, তাই তো? না 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 না, এই নিয়ে কোনো সমস্যা নেই। যে সমস্ত পার্টি আমাদের অর্ডার দিয়েছে তাদের ঠাকুর ঠিক টাইম মতো আমরা পৌঁছাতে পারবো, সেই আশীর্বাদটুকু দাদার রয়েছে। এবং দেখতেই পাচ্ছ এটাই একটা দায়িত্ববান ম্যানেজারের মতো কথা বলছে। জেঠুর অনুপস্থিতি কষ্ট দিলেও ঠাকুর প্রত্যেকটা ঠিকঠাক টাইমে ঠিকভাবে পৌঁছে যাবে এবং সেই আশাই করি। এই যে দেখো ঠাকুরগুলোর কাজ চলছে। এখানে আরও একটি দুর্গা মূর্তি রয়েছে, দেখো সিংহাসনের ওপর বসা, এবং এইখানে ওষুধ শুয়ে রয়েছে, কার্তিক, সরস্বতী আর এই ময়ূর, হাঁস, এগুলো কাটমার সঙ্গে সেটিং করা। দেখো হাঁস যেন এখানে উঠছে মনে হচ্ছে, ময়ূর রয়েছে। এবং এইখানে খুব সুন্দর একটি আর্টের উপরে ঠাকুর, এবং এইখানে একটি ছোট্ট মা দুর্গাও তৈরি হয়েছে। দেখো একেবারে ছোট্ট সুন্দর মা দুর্গা, কি সুন্দর দেখতে লাগছে। দেখো দেখো শিল্পী প্রভাকর মিদ্যা স্টুডিও দুর্গাপূজা 2025-এর ঠাকুরের গায়ে কিন্তু কাপড় চলে গিয়েছে, কাপড় পরানো হয়ে গিয়েছে, ঠাকুরের রং কমপ্লিট এবং ঠাকুরের কাপড় কিন্তু পরানো হয়ে গিয়েছে। কোথাও জেঠু নেই বলে সেই অভাবটা বোধ করলেও কাজ কিন্তু দূর গতিতে এগিয়ে যাচ্ছে, দুরন্ত গতিতে এগিয়ে যাচ্ছে। এবং এইখানে কিন্তু ওষুধ থেকে শুরু করে মা দুর্গার মূর্তি আমরা দেখছি। চক্ষুদান এখনো হয়নি, চক্ষুদান হয়ে যাবে কয়েকদিনের মধ্যে। তো দেখতে পাচ্ছ ঠাকুরের গায়ে কিন্তু কাপড় সাজানো হয়ে গেছে। এবং এইখানেও ঠাকুরের সাইড পিস রয়েছে, বড় বড় গণেশ ঠাকুর রয়েছে, এখানে একটা গণপতি বাবা, আর এইখানে একই কাঠমাথায় রয়েছে। এটা কোথাকার ঠাকুর দাদা? মা দুর্গা দাঁড়ানো অবস্থায় রয়েছে। দেখো একেবারে মা কিন্তু সোজা এখানে দাঁড়িয়ে সিংহের সামনে, মোষের মাথার উপরে, আর সিংহ পিছনে রয়েছে। এইখানে কার্তিক, সরস্বতী, লক্ষ্মী, গণেশ রয়েছে, এবং এইখানে সেই শেটের ঠাকুরটা নীল রঙের শাড়িতে। এবং এইখানেও আরো একটি অসুর দেখতে পাচ্ছি, যার বুকে কিন্তু পেটে পা তুলে দিয়ে রয়েছে, এবং মা দুর্গা গায়ে লাথি মারার ভঙ্গিমাতে দাঁড়িয়ে রয়েছে মা। এবং এইখানে দেখো সিংহ কিন্তু একেবারে মোষকে কামড়ে ধরে রয়েছে, কি অপূর্ব মডেলিং, দেখো কি সুন্দর। আর সাপও কিন্তু গিয়ে অসুরের পায়ে কামড় দিয়েছে। এইখানেও আরও একটি মা দুর্গা রয়েছে, একেবারে ছুটে আসছে কিন্তু সিংহের উপরে। কি সুন্দর, অপূর্ব সুন্দর মডেলের চিন্তা ভাবনার কাজ যেটু করে গেছেন, ভাবতেও অবাক লাগছে। 2025-এর যে আধুনিকতা, 2025-এর শিল্পে যে আধুনিকীকরণ দরকার ঠাকুরগুলোর মধ্যে, সেগুলো কিন্তু যেটু নিজের হাতে করে গেছেন। গৌরবদা ওই তাকাও একটু এদিকে। খুব চাপের মধ্যে দিয়ে যাচ্ছে নাকি? হ্যাঁ, তো দেখো গৌরবদা একটু ক্যামেরাতে আসতে লজ্জা পায়। এ ক্ষতি মেটাবার নয়, এ ক্ষতি কারোর একার নয়, এ ক্ষতি আমাদের সবার, এ ক্ষতি সমগ্র মথুরাপুরের। মথুরাপুরের বুক থেকে আমরা হারিয়ে ফেললাম এক রত্নকে। মথুরাপুরের বুকে আর কখনো ফিরে পাবো বলে জানা নেই, তবে ঈশ্বরের কাছে প্রার্থনা করি আবারও যেন তিনি ফিরে আসেন মথুরাপুরের বুকে, মথুরাপুরের মানুষের মাঝে, আমাদেরই প্রিয় শিল্পী হয়ে। জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা কবে, চিরস্থির করে নীর, হায়রে জীবন নদে। ভিডিওটা ভালো লেগে থাকলে যারা যারা ভিডিওটি দেখছেন, যে যেখানেই থাকুন না কেন, জেঠুর আত্মার শান্তি কামনা করুন।